নরেন্দ্র মোদী ঢাকা পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যেই ভারতের রিলায়েন্স ও আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দুটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। স্মারক দুটি সই করা হয় বিদ্যুৎ ভবনে। স্মারক অনুযায়ী আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশের মহেশখালীতে কয়লা নির্ভর 800 মেগাওয়াটের দুটি এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেড এলএনজি নির্ভর 750 মেগাওয়াটের 4টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। চূড়ান্ত চুক্তির 2.5 বছরের মধ্যে কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এজন্য প্রায় $450 কোটি বিনিয়োগ করবে ভারতীয় প্রতিষ্ঠান দুটি। বিশেষ আইনে টেন্ডার ছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ সরবরাহে আমরা 800 কেভি ক্ষমতার 4 লাইনের গ্রিড সংযোগ স্থাপন করতে যাচ্ছি, যা 7000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বিদ্যুতের এই সুপার হাইওয়ে দিয়ে। বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ পাবে এই সঞ্চালন লাইন দিয়ে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর সমীক্ষা যাচাইয়ের কাজ এবছরের মধ্যেই শুরু হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই উদ্যোগকে ঐতিহাসিক অগ্রগতি উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে ত্রিপুরা থেকে আরও 100 মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা জানান। নেপালের হাইড্রো পাওয়ার সময় লাগবে প্রায় 8 থেকে 10 বছর। ভুটানের থেকেও আমরা চেষ্টা করছি, ভারত ভাইদের আমাদের সহযোগিতা লাগবে সেই ভুটান থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য, নেপাল থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য ভারত ভাইদের সহযোগিতা লাগবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো ভারত থেকে ইতিমধ্যেই আমরা নিচ্ছি 500 মেগাওয়াট এবং ত্রিপুরার থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা নিতে যাব আরও 100 মেগাওয়াট। একই অনুষ্ঠানে শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি। কিন্তু আমরা ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়াল কানেকশন যেগুলো আছে বিদ্যুতে আমরা সর্বোপরি শুরু করে দিয়েছি। বিদ্যুতের আমাদের আর কোনো ঘাটতি নাই এবং আগামী 3 বছরে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে সঞ্চালন লাইনে যে বিভ্রাটটা এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে সেটাও আমরা শুরু করব। বিদ্যুৎ কেন্দ্র 6টি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে স্থাপন করা হচ্ছে, যাতে প্রয়োজনে বিদ্যুৎ ভারতেও সরবরাহ করা যায়। আগামী 3 বছর আব্দুল্লাহ রায়হান, SATV, ঢাকা।